প্রথম কর্মদিবসেও জীবন জীবিকার তাগিদে রাজধানী ফিরছে মানুষ। পদ্মা সেতু থাকার পরও লঞ্চে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ, কারণ তারা পানি পথে ভ্রমণ আরামদায়ক ও সহজ মনে করেন। এদিকে সড়ক পথেও ফিরছেন মানুষ, তবে ফিরতি পথে ভোগান্তির অভিযোগও করছেন কেউ কেউ। আর রেল যাত্রায় আছে শিডিউল বিপর্যয়ের অভিযোগ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান পছন্দের বাহন লঞ্চ। যানজট, সড়কের ঝক্কি ঝামেলা থেকে বাঁচতে লঞ্চেই যাতায়াত করে থাকেন বিভিন্ন জেলার মানুষ। আর বছরের 2 ঈদের সময় মানুষের চাপ সব থেকে বেশি থাকে। তবে পদ্মা সেতু হওয়ার পর সেই চেনা রূপ অনেকটা বদলে গেলেও এখনো বেশিরভাগ মানুষই স্বস্তিদায়ক ভ্রমণের জন্য পানি পথকেই বেছে নেন। তাই তো যাত্রায় ভোগান্তির কথাও জানান ফিরতি মানুষ। অতিরিক্ত ভাড়াই তো নিচ্ছে, কেবিন ভাড়া 1600 টাকা নিচ্ছে, ডেকে ভাড়া 600 টাকা নিচ্ছে, তারপরে যাত্রী দুর্ভোগ। পদ্মা সেতু হওয়ার পরও আমাদের একটু সমস্যা হচ্ছে, যেখানে লঞ্চ লাগে 3টা ওখানে দিচ্ছে 2টা। যেমন আমাদের সবচেয়ে হচ্ছে বরগুনা, একেবারে শেষ প্রান্তে। ওখানে যদি আমাদের 3টা লঞ্চ দিত তাহলে আমরা সুন্দরভাবে আসতে পারতাম। আগের তুলনায় যাত্রী বেশি, হয়তো অনেকে আরামদায়ক জার্নি করার জন্য হয়তো লঞ্চটাই বেছে নিয়েছে। এদিকে সড়ক পথেও পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। ফিরতি যাত্রায়ও ছিল না উপচে পড়া মানুষের ভিড়। দীর্ঘ সময় পর পর দূরপাল্লার গাড়ি এসে পৌঁছালেও অধিকাংশ গাড়িতেই ছিল স্বাভাবিক সময়ের মতো যাত্রীদের উপস্থিতি। তবে বাড়তি ভাড়া সহ ভোগান্তির অভিযোগও কম নয়। টিকিট যেখানে 700 টাকা ভাড়া, সেখানে ভাড়া নিচ্ছে আমাদের থেকে 1200 টাকা। স্বাভাবিক দাম তো এটা না, আমরা টিকিট কেটে রাখছি, ঠিক আছে, কিন্তু দাম বাড়তি নিয়ে ফেলছে আর কি। 900-1000 যাত্রী যেমন পেতেছে, কারণ টিকিট নাই, গেলে বলে টিকিট নাই, চাহিদা বাইরে গেছে। ঈদ বা পূজা বা একটা মৌসুমের সময় যখন আমরা বিআরটির সাইডের ভাড়াটা কাটতে যাই, তখনই যাত্রীগো একটা সমস্যা হয়ে যায় যে এই ভাড়া বেশি লিয়ে যেতেছেন। এদিকে ট্রেনে ঈদ ছুটি শেষেও কেউ কেউ ফিরছেন, আবার যারা বিভিন্ন কারণে রাজধানীতে অবস্থান করেছিলেন তারাও যাচ্ছেন। শিডিউল বিপর্যয় নিয়েও অভিযোগ করেছেন যাত্রীরা। এখানে আসার কথা ছিল প্রায় ধরেন না 8:30 থেকে 9টা লাগায়, এখানে আসছে প্রায় 10:40 আর কি, প্রায় 1.5 ঘন্টা লেট। ট্রেনের রাইট টাইম ছিল সকাল 7টার দিকে, ওই ট্রেন এখন আসলো 10:30টায়। অনলাইন আপডেট আছে, কিন্তু সারা রাত দাঁড়ায় আসলাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।